হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি রিম্পা। কালকে মূল টপিক হলো মেলায় গেছিলাম বা মণ্ডপে গেছিলাম, দুর্গা প্রতিমা দেখতে গেছিলাম। কোন মেলায়, কোন প্যান্ডেল, কোন প্রতিমা দেখতে গেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সবার ফার্স্ট আমাদের স্কুটিতে করে রওনা দিয়েছি আর সোদপুর দিয়ে ফার্স্ট বৌনি। তো এটা সোদপুরের একটা মণ্ডপ। তো দেখো আলোকসজ্জাটা কত সুন্দর, চোখ ধাঁধিয়ে যাচ্ছে, এত সুন্দর আলোকসজ্জা। তো এবছর প্রত্যেকটা প্যান্ডেলই খুব সুন্দরভাবে করেছে। আর এখানে না সেই দিনকে পাওলি দাম এসেছিল, অভিনেত্রী। এনাকে তো তোমরা সবাই চেনো, খুব ভালো অভিনয় করে আর আমার খুব প্রিয় একজন মানুষ। তো ওখানে আমিও ছিলাম। আর তারপরে হলো প্যান্ডেলের থেকে নিয়ে এসেছিলো এই তাসা। বাজনা শুনলেই যেন মনের মধ্যে একটা আনন্দ ফিল হয়, নাচতে ইচ্ছা করে। তো যতই হোক ওটা পাবলিক প্লেস। আর তারপরে হলো চলে গেছিলাম প্রতিমার কাছে। তো প্রতিমাটা এক কথায় কি বলবো, মানে পুরো চোখ ধাঁধিয়ে যাওয়ার মতন অসাধারণ। তারপরে ওটা দর্শন করার পর আমরা বেরিয়ে এসেছিলাম তো নেক্সট প্যান্ডেলের সামনে। তো এখানে প্যান্ডেলটা সেরকম কিছু নয়, তো এখানে প্রতিমাটাই মানে খুব সুন্দর, যেহেতু এটা মন্দিরের পুজো আর মন্দিরে এই প্রতিমাটা প্রায় থাকেই, বিসর্জন হয় না, প্রত্যেক বছর চেঞ্জ হয়। তো দারুণ। আর এখানে আমি একটু রিলস করে নিচ্ছিলাম। আর তারপরে নেক্সট প্যান্ডেল, এই প্যান্ডেলটা আমার মানে খুব ভালো লেগেছে, কারণ এই প্যান্ডেলের মধ্যে থেকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে ছোট ছোট ছোটোবেলা যে সকল পুতুল, সেই সকলগুলো দিয়ে বানিয়েছে আর সেটাই ফুটিয়ে তুলেছে। মানে ছেলেবেলার কথাগুলো মনে পড়ে যাচ্ছিলো, বেশ ভালো লেগেছিলো। আর আমি তো চারি সাইডটা দেখতেই ব্যস্ত ছিলাম, ক্যামেরার দিকে দেখো কম তাকিয়েছি, আর আমি মানে প্যান্ডেলের দিকেই আমার লক্ষ্যটা ছিল। তো তোমরা কারা কারা কোন প্যান্ডেল দেখলে জানিও কিন্তু কোথায় গেলে। আর সবথেকে বড় কথাই প্রতিমাটা। তো যারা যারা এই প্যান্ডেলগুলোয় যাবে, যদি কেউ দেখে থাকো তাহলে কিন্তু কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। আর প্রতিমাটা সত্যির কোনো তুলনা নেই, মা মানেই সুন্দর, মা তো সবসময়ই সুন্দর। তার মধ্য থেকেও মানে যে সকল জিনিসগুলো দিয়ে সাজানো হয়েছে, মানে নিখুঁতভাবে, মানে দারুণ। আর এই প্যান্ডেলটা তো আমার আরও বেশি ভালো লেগেছে। তো এই প্যান্ডেলটা দেখো কি দারুণ, একটা ওপরে অনেকটা ময়ূরের মতন। আর যখন প্রবেশ করছিলাম তোমাদের দাদাভাই আর আমি, আর তখন না আমার বোনু ক্যামেরা ধরে দিচ্ছিল। আর এদিকে তারপরে চলেছিলাম আর একটা মণ্ডপে। তো এই মণ্ডপটায় করেছিল না 4 ধাম, আমাদের ভোলানাথ মহাদেব দেবাদিদেব মহাদেব, যেই ধামগুলো আছে একেবারে সেই 4টে ধামই এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। আর সামনে ছিল মহাদেব বিরাজমান, মানে এটাতে আরও বেশি ভালো লেগেছে। তো তোমাদের অনেকেই সোদপুরের যারা থাকো তারা আমার ভিডিও দেখো, তারা জানিও কেমন লাগছে। আর বিশেষ করে এই কালো প্রতিমাটা আমার কাছে খুব সুন্দর লেগেছে। আর ভেতরের এই লাইটগুলো ফুটিয়ে তুলেছে এত সুন্দরভাবে, মানে যে এতটাই সুন্দর লাগছিল, মানে দারুণ লাগছিল। তো তোমরা কোথায় কোথায় ঘুরছো, যাচ্ছ? কলকাতায় তো বেসিক্যালি যাই, আমি সেদিনও কলকাতায় গেছিলাম। তো ভাবলাম একটু পার্শ্ববর্তী এরিয়াগুলো দিয়ে ঠাকুরগুলো দেখি, বেশ এখানেও বেশ ভালো করার। এই দেখো এটা হলো সহজ পাঠ। আমরা ছোটোবেলায় যে বই পড়েছি সেই বইটাকে পুরো তুলে ধরা হয়েছে, ব্যঞ্জনবর্ণ স্বরবর্ণ। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর, আমার এটা খুব ভালো লাগছে। আর এই দেখো পাশে বনু দাঁড়িয়েও ভিডিও করছে। আর তোমাদের তো কোনো মানে অনেকেই যারা যাচ্ছ ছোটো ছোটো বাচ্চা নিয়ে, তাদের বাচ্চার রিয়াকশানটা দেখবে। আমার বাচ্চার রিয়াকশান তো খুব মানে দারুণ ছিল এই প্যান্ডেলটার ভেতরে, কারণ ও যেহেতু নতুন স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ শিখছে, তো ও খালি বলছে জানো মা এই মণ্ডপটার ভেতরে দেখো অ আ ক খ। এটা আমার বেশ ভালো লেগেছে, বাচ্চাদের জিনিসকে মানে তুলে ধরা হয়েছে, পড়াশোনার একটা বিষয়। আর সব থেকে বড় কথা, ঠাকুরের পিছনেও অ আ ক খ এগুলো ছিল। প্রতিমাটা আমার খুব সুন্দর লেগেছে, ওপরটায় পুরো সেই সহজ পাঠের বইয়ের যে লোগোটা সেটা ছিল, সেটাও খুব দারুণ লেগেছে। প্রতিমাটা আমার খুব 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 সুন্দর লেগেছে। আর দেখো কি সুন্দর গণেশকে কোলে বসিয়ে রেখেছে। আর পরে আমরা চলে এসেছিলাম আমাদের এই শ্যামনগরের প্যান্ডেলটা লাস্ট রাতে। তখন না প্যান্ডেলের সামনেটা দেখে আমি এতটাই মুগ্ধ হয়ে গেছি যে সামনের ভিডিও ক্লিপটা নিতেই ভুলে
গেছি, দৌড়ে গিয়ে ওপরে উঠে পড়েছি। আর তোমাদের দাদাভাই নিচ থেকেই ক্লিপটা নিয়েছে, কতগুলো ছোট ছোট সেগুলো এর মধ্যে অ্যাড করে দিয়েছি। আর জানিও যে পুরো ভিডিওটা আমার কেমন হলো। ভুল ত্রুটি তো মানুষ মাত্রই হয়, যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা করে দিও। আর সকল বন্ধুদেরকে অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা, তোমরা আছো তাই আমি একটু একটু করে এগোতে পারছি, তো সেই কারণেই বলবো তোমরা এভাবেই পাশে থেকো, আরও বেশি বেশি করে ভালোবাসা দিও। তোমরা ভালোবাসা দিলে সেই ভালোবাসার টানে আমি আরও কিছু নতুন কিছু আনার চেষ্টা করব আমার চ্যানেলে। আর এই প্যান্ডেলটা না আমি নেক্সট দিন যখন আবার যাব তখন আমি আবার সামনেটা দিয়ে পুরো ভালোভাবে আর একটা ভিডিও করার চেষ্টা করব। আর এই দেখো লাস্ট মেস চলে গেছিলাম একটা খাবারের দোকানে, তো সেখানে গিয়ে আমরা চাউমিন এগরোল এসব খেয়েছি। আর তখন বাজে দেখো 11:53, প্রায় 1টা বাজতে যায়। তো সকল